রাব্বুল আলামিনের কথা বলার পরে, এই স্বপ্ন দেখানোর পরে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পিতাকে বলে, পিতা গো, আমি স্বপ্নে দেখেছি আকাশের 11টা নক্ষত্র এবং চন্দ্র আর সূর্য আমি ইউসুফকে সেজদা করছে। এই কথা বলার পরে তার পিতা বলে, ও আমার সন্তান, খবরদার খবরদার, এই স্বপ্নের কথা তুমি তোমার ভাইয়াদের কাছে বলো না। যদি তুমি তোমার ভাইয়াদের কাছে স্বপ্নের ব্যাখ্যা করো, স্বপ্নের কথা বলো, তোমার ভাইয়েরা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে দিবে। তুমি ধৈর্য ধারণ করো সেই সময়ের জন্য, যেই সময় আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে নবুয়ত দান করবেন আর স্বপ্নের ব্যাখ্যা সুন্দর করে বলে দেবেন। খবরদার খবরদার, তুমি সেই সময়ের জন্য অপেক্ষা করে থাকো। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন ছোট মানুষ, ছোট একজন, ভাইদের ভিতর সব থেকে ছোট ভাই হচ্ছে ইউসুফ। তিনি ধৈর্য ধারণ করে থাকলেন আর আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি সবর করলেন, তার পিতাকে মান্য করলেন, তার পিতার কথাগুলো শুনলেন। এরপরে তার ভাইয়েরা কি করলো জানেন? তার ভাইয়েরা বলতেছে, ও আমার ভাইয়েরা, চলো আমরা এক জায়গায় বসে একটা মিটিং করি, একটা প্রোগ্রাম করি। তারা বসে মিটিং করা শুরু করলো। তার 10 ভাই এক জায়গায় বসে ইউসুফ নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে দিল। কি করে দিল? ষড়যন্ত্র শুরু করে দিল। তারা 10 ভাই এক জায়গায় চলে গেলেন, এক জায়গায় বসে থাকলেন। বসে থাকার পরে 10 ভাইয়ের ভিতরে একজন এক রকম কথা বলে। আর 10 ভাইয়ের ভিতর হঠাৎ করে একজন ভাই বলে উঠল, ক্বালা কাইলুম মিনহুম লা তাকতুলু ইউসুফা ওয়া আলকুহু ফি গায়াবাতিল জুব্বি ইয়ালতাকিতুহু বা'দুস সাইয়্যারাতি ইন কুনতুম ফাইলিন। তার 10 ভাইয়েরা এক জায়গায় বসে ষড়যন্ত্র শুরু করতেছে যে আমাদের পিতা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের থেকে আমাদের ভাই ইউসুফকে বেশি ভালোবাসে, বেশি মহব্বত করি। ও আমার ভাইয়েরা শোনো, এই ইউসুফকে আমাদের হত্যা করতে হবে। কি করতে হবে? ইউসুফকে হত্যা করতে হবে। তারা ষড়যন্ত্র করলো যে আমরা ইউসুফকে হত্যা করব, তা নাহলে দূরে কোথাও রেখে আসবো। এই কথা যখন বললেন, ইযা ক্বালু লা ইউসুফু ওয়া আখুহু আহাব্বা ইলা আবিনা, তারা 10 ভাইরা বলছে যে আমরা ইউসুফকে হত্যা করে ফেলবো, তা নাহলে কোথাও রেখে আসবো। আর নিশ্চয় আমাদের বাপ আমাদের পিতা কোনো বিভ্রান্তির ভিতরে পড়ে আছে, যে কারণে ইউসুফকে বেশি মহব্বত করে, ইউসুফকে বেশি ভালোবাসে। এখন তাদের ভিতর থেকে তাদের এক ভাই বলছে, ক্বালা কাইলুম মিনহুম লা তাকতুলু ইউসুফা ওয়া আলকুহু ফি গায়াবাতিল জুব। তাদের ভিতর থেকে এক ভাই বলছে যে, ও আমার ভাইয়েরা, হত্যা করো না ইউসুফকে, কারণ সে তো আমাদের ভাই, হাজার হলে তো আমাদের ভাই, তাকে হত্যা করা যাবে না, তাকে কেউ হত্যা করো না। তাকে চলো আমরা দূরে কোথাও কোনো কূপের ভিতরে ফেলে আসি, দূরে কোথাও কোনো কূপের ভিতরে ফেলে আসি, আর সেখানে আমরা ফেলে আসব। তাহলে ওই পথ দিয়ে যখন কিছু কাফেলা যাবে, ওই কাফেলারা ইউসুফকে উঠিয়ে নিয়ে হয়তো বিক্রি করে দেবে দাসদাসী হিসেবে। তৎকালীন সময় কিন্তু দাসদাসী কেনা বেচা হতো। এখন তারা এইটা ভালো লাগলো তাদের কাছে, তারা হত্যা করা বিরত থেকে, কারণ তারা বলছে হত্যা করা মহাপাপ, এজন্য হত্যা করা থেকে বিরত থাকি আর ইউসুফকে কূপের ভিতর ফেলে দিই। তখন তারা 10 ভাই তার পিতা ইয়াকুবের কাছে গিয়ে বলছে, আমাদের পিতা ও আব্বাজান, আমাদের ভাই ইউসুফকে সুন্দর করে নতুন জামাকাপড় পরিয়ে দেন, আমরা তাকে নিয়ে ঘুরতে যাব। কোথায় ঘুরতে যাব? জামাকাপড় পরিয়ে দিচ্ছে। এখন ইয়াকুব নবী পরাণের ভিতর, মনের ভিতর জানি কেমন কেমন করে। আজহার হলে তো বাপ, তো বেশি মহব্বত যাকে করে, বেশি মহব্বত যাকে করে, তার কোনো বিপদ আপদ হলে কি বাপ মাই টের পায়, ঠিক কি না? প্রাণ প্রিয় ভাইরা আমার, এবার তার পিতা ইয়াকুব বলছেন যে না, তোমাদের সাথে ইউসুফকে আমি পাঠাবো না, তোমরা যদি ইউসুফের কোনো ক্ষতি করে বসো। তারা বলছে যে হে আমাদের পিতা, আপনি কি আমাদের প্রতি কোনো ভরসা করেন না? আমরা তো শুভাকাঙ্ক্ষী ইউসুফের জন্য, আমরা ইউসুফকে অত্যন্ত ভালোবাসি, মহব্বত করি, আমরা তো তার ভাই। এক পর্যায়ে ইউসুফকে নিয়ে যাওয়া হলো। যখন তার পিতার থেকে একটু দূরে চলে গেল, তার 10 ভাইয়েরা ইউসুফকে নিয়ে একটু দূরে যাওয়ার সঙ্গে সঙ্গেই ইউসুফের প্রতি অত্যাচার জুলুম শুরু করে দিল। তার 10 ভাইয়েরা ইউসুফকে মারধর শুরু করে দিল, আঘাত করা শুরু করে দিল।
এখন ইউসুফ বলছে, এ আমার ভাইয়েরা, তোমরা তো পিতার কাছ থেকে আমাকে সুন্দর কথা বলে এখানে নিয়ে আসলে, মেলায় ঘুরতে নিয়ে যাবে, এখন তোমরা আমার উপর অত্যাচার করছো কেন? আমাকে কেন তোমরা মারছো? আমি কী করেছি, কী অপরাধ করেছি? তার ভাইয়েরা বলছে, ও ইউসুফ, তোমার জন্য আমাদের পিতা আমাদেরকে ভালোবাসে না, তোমাকে বেশি মহব্বত করে, তোমাকে বেশি ভালোবাসে, তোমার জন্য আমরা আদর যত্ন স্নেহ ভালোবাসা থেকে বঞ্চিত হয়ে গিয়েছি, কাজেই এখন আমরা তোমাকে নিয়ে যাচ্ছি, কূপের ভিতর ফেলে দেব। কোথায়? কূপের ভিতর ফেলে দেব। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে যাওয়া হলো। তার 10 ভাইয়েরা ইউসুফ নবীকে কূপের ভিতর, অন্ধকার এক কূপের ভিতর ফেলে দিল। ওই কূপের ভিতর ফেলে দিয়ে তারা আশাআশি করতে লাগলো, আর বলল, এই কূপের ভিতর তুমি থাকো ইউসুফ, যখন এই পথ দিয়ে যখন কাফেলারা যাবে, ওই কাফেলারা তোমাকে উঠিয়ে নিয়ে মিশরে বিক্রি করে দিবে। তার 10 ভাইয়েরা চলে গেল। ওই পথ দিয়ে যখন কাফেলা যাওয়া আসা করে, কাফেলারা যাওয়ার পথে ইউসুফ নবীর চিৎকার শুনতে পাই, ইউসুফ নবীকে ওখান থেকে উঠিয়ে নেয়। তার 10 ভাইয়েরা ভেবেছিল ইউসুফ নবীকে কূপের ভিতর যখন ফেলে দিল, ওই কূপের ভিতর ফেলে দেওয়ার পরে তারা ভেবেছিল যখন মিশরে নিয়ে তাকে বিক্রি করে দেওয়া হবে, বিক্রি করে দেওয়ার পরে হয়তো কোনো বাড়ির গোলামি করবে, কোনো বাড়ির চাকরানি করবে, চাকরের মতো খাটবে, খাটতে খাটতে সে অসুস্থ হতে হতেই ওখানেই মারা যাবে। এবার তার পিতাকে সান্ত্বনা তো দিতে হয়। যদি তার পিতা জিজ্ঞাসা করে, ও আমার সন্তানেরা, তোমাদের ভাই ইউসুফ কোথায়? তাকে তো তোমরা সাথে করে নিয়ে গিয়েছিলে, এখন সে কোথায় গেল? তখন তার পিতাকে সান্ত্বনা যাতে দিতে পারে, এই জন্য ইউসুফ নবীর জামাই রক্ত মাখাই নিয়ে তার পিতার কাছে গেল। তার পিতার কাছে গিয়ে রক্ত মাখানো জামাটা দিল আর বলল, হ্যাঁ আমাদের পিতা, আমাদের ভাইকে আমাদের মাল সামানার কাছে পাহারা দিতে রেখে আমরা দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলাম, এসে দেখি নেত্রে এসে আমাদের ভাই ইউসুফকে মেরে ফেলে খেয়ে ফেলছে, তার রক্তাক্ত জামাটা আমরা আপনার কাছে নিয়ে এসেছি। দেখেন পিতার মন, দেখেন বাবার মন, দেখেন। পিতা জামাটা হাতে নিয়ে চোখের পানি ঝাড়ায় আর বলে, তোমরা আমার সঙ্গে চিটিং করছো, এটা আমার সন্তানের রক্ত নয়, আমার সন্তান ইউসুফ মারা যায় নাই। আমি পিতা হয়ে বলছি, আমার মন কেমন জানি বলে ইউসুফ বেঁচে আছে এখনো, তোমরা নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র করেছো আর আমাকে মিথ্যা কথা বলছো। এরপরে ওই কাফেলারা যখন ওখান থেকে যায়, ইউসুফ নবীকে উঠিয়ে নিয়ে মিশরের বাজারে চলে যায়। মিশরের বাজারে তৎকালীন সময় নারী পুরুষ বেচা কিনা হতো। ভাইরা আমার গভীর মনোযোগ দিয়ে শোনেন। ওই মিশরে যখন ইউসুফকে নিয়ে গেল, এত সুন্দর চেহারা, ফুটফুটে নাদুস নুদুস চেহারা, ওই মিশরের বাজারে সকনকার সময় চলে আসলো মিশরের আজিজ, মিশরের বাদশাহ আজিজ আর তার স্ত্রী জোলেখা, এই দুজন চলে আসলো। আসার পরে তারা, জোলেখা বলছে আজিজকে, বাদশাহ আজিজ দেখো না কত সুন্দর নাদুস সুন্দর একটা ছেলে, তাকে দেখে মায়ায় পড়ে গেল তার চেহারায়। ওই মিশরের আজিজ তাকে কিনে নিল, অল্প সামান্য কিছু দেরহামের বিনিময় কিনে নিয়ে জুলেখাকে বলছে, হে জুলেখা, এই ইউসুফকে তুমি সম্মানের সঙ্গে বাসায় নিয়ে যাবা এবং নিজের সন্তানের আদর স্নেহ ভালোবাসা দিয়ে বড় করবা। সুবহানাল্লাহ বল। সম্মান দেওয়ার মালিক কে? সম্মান নেওয়ার মালিক কে? তুমি যাকে চাও সম্মান দাও, সুখেরই আবেগে তার জীবন রাঙাও। তুমি যাকে চাও সম্মান দাও, সুখেরই আবেগে তার জীবন রাঙাও। সুখ দিয়ে পরিপূর্ণ সুন্দরভাবে চলাফেরার ব্যবস্থা যিনি করে দেন তিনি কে? ওই আল্লাহ তাআলার ইবাদত করলে আমাদেরকে তিনি সুখ দেবেন কিনা বলেন? প্রাণপ্রিয় ভাইয়ারা, তাহলে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে মিশরের বাদশাহ আজিজ কিনে নিয়ে গেল বাসায়। সম্মানের সঙ্গে লালন পালন হতে হতে জোলেখা যত ইউসুফকে দেখে তত তার মায়ায় পড়ে যায়, যত দেখে তত তার মায়ায় পড়ে যায়। এখানে অনেক বক্তারা আছে, অনেক আলেম ওলামা আছে, তারা এই ঘটনাটিকে এমনভাবে সাজিয়ে বলে যেন ইউসুফ আর জোলেখার এত প্রেম কাহিনী ছিল, যেন ইউসুফ নিজে থেকে সাথে সাথে প্রেম করেছিল জুলেখার সাথে। এই কাদায় বলে না, কথা বলেন না কেন? এই কাদায় তো নিয়ম না, এটাকে তো নিয়ম না, এটা তো এই কায়দায় হবে না। এটা হবে ইউসুফকে জুলেখা লালন পালন করছে সন্তানের মতো,
ইউসুফ যত বড় হয় ইউসুফের চেহারা তত নুরানি হয়, সুবহানাল্লাহ বলবেন না? এই চেহারা দেখে ওই জুলেখা তার প্রেমে তার মায়ায় পড়ে যায়। এত অত্যন্ত চেহারা ইউসুফকে আল্লাহ রাব্বুল আলামিন যেমন চেহারা ছিল দিয়েছিল, গোটা পৃথিবীর অর্ধেক চেহারা ইউসুফকে দিয়েছিল, বলি সুবহানাল্লাহ। এত চেহারা তাকে দিয়েছিল। এক পর্যায়ে ইউসুফ নবী যখন যুবকে পরিণত হলো, ইউসুফ নবী যখন সৌন্দর্যে পরিণত হলো, নবুয়াত প্রাপ্ত তখন হলো, আল্লাহ রাব্বুল আলামিন নবী ইউসুফকে তখন নবুয়াত প্রাপ্ত করলেন, যুবকে পরিণত করে দিলেন। ওই সময়টাই জুলেখা তার প্রেমে আবদ্ধ হয়ে তার প্রেমে পড়ে গেল। জুলেখা তখন ইউসুফ নবীকে তার দাসীর মাধ্যমে কুপ্রস্তাব দিল। কি দিল? তার দাসীর মাধ্যমে কুপ্রস্তাব দিল আর বলল, ও আমার দাসী ইউসুফকে যে কায়দায় হোক, আমার যে কক্ষ আছে, আমার যে ব্যক্তিগত ঘর আছে, এই ঘরের ভিতরে ইউসুফকে এনে দিতে হবে। তার দাসী এই কুপ্রস্তাব মেনে নিয়ে ইউসুফের কাছে গেল। ইউসুফকে জুলেখার সেই 7টা দরজা বন্দিত ঘরে নিয়ে গেল। কয়টা দরজা? জুলেখা যে ব্যক্তিগত স্পেশাল রুম ছিল, এখানে কয়টি দরজা ছিল? 7টি দরজা ছিল। এই 7টি দরজা খুলে দিল ইউসুফের জন্য জুলেখা। আর জুলেখাও রূপে গুণে ভরা, তাকেও আল্লাহ রাব্বুল আলামিন রূপ দিয়ে গুণ দিয়ে পরিপূর্ণ করে দিয়েছিল। আর ইউসুফ আলাইহিস সালামকেও রূপ গুণ চেহারা ব্যবহার চরিত্র পরিপূর্ণ দিয়েছিল, বলি সুবহানাল্লাহ। যখন ইউসুফ আলাইহিস সালাম প্রাপ্তবয়স্ক হলো, যুবকে পরিণত হলো, নবুয়াত প্রাপ্ত হলো, জুলেখা দেখে আর যৌবনের ধারা সামলে রাখতে পারল না। এই জুলেখা তখন ইউসুফকে কুপ্রস্তাব দেওয়া শুরু করলো। কি করলো? তার ওই কক্ষে নিয়ে গেল, 7টি দরজা যে কক্ষ, ব্যক্তিগত স্পেশাল রুম, ওখানে নিয়ে গেল তার দাসীর মাধ্যমে। নিয়ে যাওয়ার পরে জুলেখা তাকে কুপ্রস্তাব দেয়। কি দেয়? কথা বলেন, কি দেয়? কুপ্রস্তাব দেয়। এই জুলেখা নবী ইউসুফকে কুপ্রস্তাব দেয় আর বলে, ও ইউসুফ, তুমি কি জানো না, ছোটবেলা থেকে তোমাকে লালন পালন করতে করতে আমি আমার যৌবনের ধারা ধরে রাখতে রাখতে এখন আর পারি না। এখন আমি জুলেখার মনস্কামনা তোমাকে দিয়ে আমি পূরণ করব। নাউজুবিল্লাহ বলেন। আসলে ইউসুফ তো একজন নবী, কথা বলেন না কেন? আর তখন সে কি হয়েছে? নবুয়াত প্রাপ্ত হয়েছে, নবীতে পরিণত হয়েছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন তখন তাকে নবুয়াত প্রাপ্ত করেছে, ওহী নাজিল করেছেন তখন তার উপর। প্রাণপ্রিয় ভাইরা আমার, গভীর মনোযোগ, এখানে কিছু পয়েন্ট আছে বোঝার জন্য, বুঝতে পারলে উপকার। জুলেখা ইউসুফকে তার ওই রুমের ভিতর ঢুকিয়ে 7টি দরজায় কি করে দিল? বন্ধ করে দিল। প্রত্যেকটা দরজা বন্ধ করে তালা লাগিয়ে দিল। আর ইউসুফকে ভিতরে ডেকে নিল। ডেকে নিয়ে জুলেখা বলতেছে, ও ইউসুফ, আমার যৌবন, আমার মনস্কামনা, আমার যৌবনের চাহিদা আমি এখন তোমাকে দিয়ে মিটাবো। নাউজুবিল্লাহ বলে। তোমাকে দিয়ে পূরণ করবো। নাউজুবিল্লাহ বলে। এইবার ইউসুফ নবী বলছে, হে জুলেখা, তুমি আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো। এখানে কিছু কিছু মুফাসসিরিনগণ বর্ণনা করেছেন, ব্যাখ্যা করেছেন যে যখন জুলেখা ইউসুফকে কুপ্রস্তাব দিয়েছিল, তখন ইউসুফ নবী সামনে আল্লাহ রাব্বুল আলামিন তার পিতা ইয়াকুব নবীর চেহারার আকৃতি দাঁড় করিয়েছিল। আবার অন্য একটা বর্ণনায় আছে যে মিশরের বাচ্চা আজিজের চেহারা বর্ণনা আল্লাহ রাব্বুল আলামিন তার সামনে এসে এনে দাঁড় করিয়েছিল। আরেকটা বর্ণনায় আছে আল্লাহ রাব্বুল আলামিন ইত্তাকুল্লাহ, ইউসুফ নবীর দিলে প্রাণে যিনি তার ভয় ঢুকিয়ে দিলেন, তিনি কে? জোরে বলতে হবে, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ নবীর দিলে প্রাণে অন্তরে কলবে আল্লাহ তাআলার ভয় ঢুকিয়ে দিলেন। বিদায় ইউসুফ নবী বলল, হে জুলেখা, আমি আল্লাহকে ভয় করি, তুমিও আল্লাহকে ভয় করো। এই কুপ্রস্তাব আমি মানিয়ে নিতে পারবো না, এই কুপ্রস্তাবে আমি রাজি না। এবার জুলেখা বলতেছে, তুমি যদি রাজি না হও এখান থেকে বেরোতে পারবা না। আর তুমি যদি রাজি না হও আমি তোমাকে অপবাদ দিব, দিয়ে মিশর সারা করব, মিশরের জেলখানায় তোমাকে আমি বন্দি করে রাখবো। প্রাণপ্রিয় ভাইরা আমার, জুলেখা যখন এই কথা বলল, বলার পরে তাকে ঘরের ভিতর বন্দি করলো। ক্বালা মাআযাল্লাহি ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়া।
জুলেখা ইউসুফকে ঘরে বন্দি করে কুপ্রস্তাব দেওয়ার পরে ইউসুফ নবী বলছে, তোমরা হে জুলেখা তুমি আল্লাহকে ভয় করো, আমিও আল্লাহকে ভয় করি, তুমি যদি আল্লাহকে ভয় না করো তাহলে ধ্বংস হয়ে যাব আমরা। এই যে ভয়, এই যে ভয়, ওই মুহূর্তে ওই সিচুয়েশন থেকে একটা পুরুষ ব্যক্তি একটা নারীর থেকে ফিরে আসা কিন্তু কঠিন ব্যাপার। কথা বলেন, কথা বলেন। একটা নারী এই কুপ্রস্তাব থেকে একটা পুরুষ ফিরে আসা কিন্তু কঠিন ব্যাপার। কিন্তু ওই মুহূর্তে ইউসুফের দিলে যিনি ভয় পয়দা করে দিয়ে ইউসুফকে যিনি ভয় দেখিয়েছিলেন তিনি কে? আল্লাহর ভয় যদি আমাদের দিলে থাকে ইউসুফের মতো, আমরাও ইমানের পরীক্ষায় পরিপূর্ণ সফল কাম হতে পারবো, ঠিক কিনা বলেন? ইউসুফ নবী বললেন, হে জুলেখা আল্লাহকে ভয় করো, আমিও আল্লাহকে ভয় করি। জুলেখা বলল, আমার কুপ্রস্তাব তোমাকে মেনে নিতে হবে, তা নাহলে এখান থেকে বেরোতে পারবা না, অপবাদ দিয়ে তোমাকে খেদিয়ে দেব। এরপরে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখ বুঝলেন আর মহান রবের কাছে ক্ষমা চাইতে লাগলেন। আর আল্লাহকে বলেন, ওগো আল্লাহ, ওগো মালিক, আমি যে বিপদে পড়েছি এই বিপদ থেকে একমাত্র আপনি আর রব আমাকে হেফাজত করতে পারেন। ওগো আমার রব, ওগো আমার মালিক, এই যে কঠিন মহাময় বিপদ থেকে এখন আপনি ছাড়া আর আমাকে কেউ হেফাজত করতে পারে? ও আমার রব, আপনি আমাকে হেফাজত করেন, এই জুলেখার কুপ্রস্তাব থেকে আমি রেহাই পেতে চাই। রব্বুল আলামিন ওহী নাজিল করে ডাক দিয়ে বলেন, ও আমার ইউসুফ, হে আমার ইউসুফ, তুমি পেছনে ঘুরে তাকাও, দরজার দিকে ঘুরে তাকাও। তুমি হয়তো মনে মনে ভাবতে পারবা এই দরজার দিকে ঘুরে তাকাই আমি কি করবো, কারণ দরজাগুলো বন্ধ। ও আমার নবী ইউসুফ, তুমি দরজার দিকে ঘুরে তাকাও আর আমি আল্লাহর নাম নিয়ে দৌড় শুরু করে দাও, দরজা খুলে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর। সুবহানাল্লাহ, একটু জোরে বলবেন না? ইউসুফ নবী ঘুরে তাকালেন দরজার দিকে এবং দৌড় শুরু করে দিলেন আল্লাহর হুকুমে। আর প্রত্যেকটা দরজার কাছে যায়, আল্লাহ রাব্বুল আলামিন এক একটা দরজা খুলে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? এই যে মুজিজা, এই যে ক্ষমতা, এই ক্ষমতায় মুজিজা দেখা এবং এই ক্ষমতা পাওয়া কি চারটেখানিক ব্যাপার? কথা বলেন না কেন? এই পৃথিবীতে সব থেকে কঠিন কঠিন বড় বড় পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন নিয়েছেন নবীদের। কথা বলেন না কেন? সব থেকে কঠিন পরীক্ষা কাদের নিয়েছেন? নবীদেরকে নিয়েছেন রব্বুল আলামিন। এরপরে যাদের নিয়েছেন তাদের ইমানের উপর ভিত্তি করে তাদের পরীক্ষা আল্লাহ নিয়েছেন। যার ইমানের পাওয়ার যতটুকু তার পরীক্ষাও ততটুকু আল্লাহ নিয়েছেন। ইমান অনুযায়ী বান্দার পরীক্ষা আল্লাহ নেয়। ইউসুফ নবী দৌড় শুরু করলেন দরজার দিকে, এক একটা দরজা খুলে যায়। ইউসুফ নবী দৌড়ে প্রত্যেকটা দরজা পার হয়ে যায়। সর্বশেষ দরজা যখন মিশরে আজিজ ওইখানে দাঁড়ান, দরজা খুলবে। এর মধ্যেই ইউসুফ নবীও দরজার কাছে। জুলেখা ইউসুফ নবীর পেছন থেকে জামাটা টেনে ধরছে, ছিঁড়ে গেছে, দরজাটাও খুলে গেছে। মিশরের বাদশাহ আজিজ, ওই জুলেখার স্বামী যে ওইখানে দাঁড়ানো, সে দেখো অবাক। এর মধ্যে জুলেখা ইউসুফ নবীর বদনাম শুরু করে দিল যে, বাদশাহ আজিজ, তুমি যাকে লালন পালন করছো, খাওয়াইয়া পড়াইয়া সন্তানের মতো লালন পালন করে এত বড় করছো, সেই ইউসুফ আমার দেহ, আমার শরীর, আমার ওপরে নজর দিয়ে আমাকে কুপ্রস্তাব দিয়েছে, আমাকে দর্শন করতে চেয়েছে। মিশরে আজিজের বাদশার মাথা হিট হয়ে গেল। এখন কি হবে? এখন তো ইউসুফের পরে একটা প্রেশার আসবে নাকি? কথা বলেন না কেন? এখন ইউসুফকেও দোষী সমর্থ করতে চাচ্ছে না জুলেখা? কথা বলেন। এখন ইউসুফ তো একটা বিপদের ভিতর আছে, একটা বিপদ থেকে তো দৌড়ে পালাইছে, সমস্ত দরজাগুলো খুলে যায়, দৌড় মারে দরজাগুলো আপনি খুলে যায়। এই করতে করতে প্রথম দরজার কাছে যখন চলে গেল, মিশরের বাদশাহ আজিজ সামনে দাঁড়ানো, তার কাছে জুলেখা এবার অপবাদ দিচ্ছে ইউসুফ নবীর নামে, নালিশ করতেছে যে ইউসুফ আমাকে কুপ্রস্তাব দিয়েছে, আমাকে দর্শন করতে চেয়েছে। এই কথা যখন বলল, ইউসুফ নবীর চোখ বেয়ে পানি টপ টপ করে পড়ে। ইউসুফ নবী বলে, বাদশাহ না, আপনি তোমাকে চিনেন, আমি এই কাজ করতে পারি না। বাদশাহ মনে মনে ভাবতেছে, ইউসুফ তো কখনো এরকম ছেলে না, তাকে এতকাল পেলে আসছি, আমি তাকে চিনি তো, তার চেহারা এগুলো বলতেছে না, নিশ্চয় কোনো চক্রান্ত ষড়যন্ত্র এখানে আছে। এখন ইউসুফ নবী কী করবে?
এখন আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাজিল করে দিল। রাব্বুল আলামিন বলেন, ও আমার ইউসুফ, ওই যে ছোট বাচ্চা আছে, দেখেন প্রমাণ কিভাবে দিচ্ছে আল্লাহ। ইউসুফের সাক্ষী কাকে বানাচ্ছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ইউসুফ, ছোট যে বাচ্চাটা আছে কোলে, ওই বাচ্চার কাছে জিজ্ঞেস করো, তোমার সাক্ষী, তোমার প্রমাণ হলো ওই বাচ্চাটা। এই পৃথিবীতে দুইটা বাচ্চা কথা বলেছিল, কয়টা কথা বলেন? একটা হচ্ছে এই ইউসুফ নবীর সময় সাক্ষী দিয়েছিল, আর একটা হচ্ছে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় সাক্ষী দিয়েছিল। প্রাণপ্রিয় ভাইয়েরা, তাহলে ইউসুফ নবী যখন দোষী সামর্থ হলো, তখন ইউসুফ আলাইহিস সালাম বলছে, হে মিশরের বাদশাহ আজিজ, আপনি এই বাদশার কাছে জিজ্ঞেস করে বাচ্চা সঠিকটা জান, বাদশাই আমার সাক্ষী দেব। আর সবাই অবাক হয়ে গেল, বাচ্চা 3 মাসের বাচ্চা কিভাবে কথা বলবে? ইম্পসিবল, এই বাচ্চা কিভাবে কথা বলতে পারে? মাত্র 3 মাসের বাচ্চা, তো কথা বলার কোনো সুযোগ ক্ষমতা নাই। কিন্তু ওরা জানে না, আল্লাহ যদি ক্ষমতা দেয়, এই ক্ষমতা নেওয়ার কারোর অধিকার নাই। এবার ওই বাচ্চার কাছে জিজ্ঞেস করলে বাচ্চাটা বলতেছে, মিশরের বাদশা আজিজ, কান খুলে শুনে রাখো, যদি তুমি দেখো ইউসুফের জামা পিছন দিক থেকে ছেঁড়া, তুমি বুঝবা তোমার স্ত্রী জুলেখা দোষী, সে নিজে কুপ্রস্তাব দিয়ে ইউসুফকে এখানে আনছিল। আর যদি মনে করে ইউসুফের জামা সামনের দিক থেকে সেরা, তাহলে বুঝবা ইউসুফ তোমার স্ত্রীকে কুপ্রস্তাব দিয়েছিল এবং সে এখানে তাকে আনছিল। সবাই দেখতে পেল ইউসুফের জামা কোন দিক থেকে সেরা? কথা বলেন, কোন দিক থেকে সেরা? পেছন দিক থেকে সেরা। মানে জুলেখা, ওই যে ইউসুফ ধরে পালাচ্ছে আর জুলেখা পিছন থেকে থাপা দিয়ে জামাটা ছিঁড়ে ফেলছে। এই যে প্রমাণ, সবাই অবাক। জুলেখা তখন অবাক হয়ে গেল, এই বাচ্চা কিভাবে সাক্ষী দিতে পারে। এক পর্যায়ে ইউসুফ নিরাপদ হলো, বিপদ মুক্তি হলো। ইউসুফকে যিনি বিপদ মুক্তি করলেন তিনি কে? হেফাজত যিনি করলেন তিনি কে?